আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। কলকবজা টিভির পক্ষ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় অটো রাইস মিলের সকল কাজ করে আসছি। চাউল উৎপাদন থেকে শুরু করে মেশিনারির সহ সকল ধরনের কাজ আমরা সুনামের সহিত করে আসছি। তো দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জমির নির্বাচন। একটা অটো রাইস মিল করতে গেলে আপনার কতটুকু জমি প্রয়োজন হবে এবং জমিটা কীভাবে নির্বাচন করবেন সে বিষয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে অটো রাইস মিলটাকে আমরা কিছু সেকশনে ভাগ করে নেই। প্রথমে আমরা 3টা সেকশনে ভাগ করে নেই। যেটা হচ্ছে অটো রাইস মিল করতে গেলে আপনাকে এই 3টা সেকশনেই মেশিন নিতে হবে। তো প্রথম সেকশন হচ্ছে বয়লার, তারপরে হচ্ছে দ্বিতীয় সেকশন হচ্ছে ডায়ার পারবোলিং এবং তৃতীয় সেকশন হচ্ছে মিলিং মেশিন, যেখান থেকে চাউল তৈরি করা হয়। তো এখন আমরা এইটা হিসাব করে বের করি যে একটা বয়লার করতে বা বয়লার বসাতে কতটুকু জমির প্রয়োজন। তো বয়লার আপনারা জানেন যে বয়লারের জ্বালানি হচ্ছে তুষ, তুষ থেকে ছাই হয়। সেই ছাইটা প্রত্যেক দিন বর্জ্য হিসেবে ফেলানো হয়। তো সেই জন্য খুব একটা বিশাল পরিমাণের জায়গা প্রয়োজন হয় ছাই রাখার জন্য, যেখানে স্টক করে রাখতে হয় ছাই। তারপরে 3 মাস 4 মাস অন্তর অন্তর ট্রাকে করে অন্য জায়গায় ফেলানো সম্ভব, অথবা যদি আপনার আরও বেশি বা অনেক বড় জায়গা থাকে তাহলে সেখানেও এটাকে ফেলতে পারেন। তো আনুমানিক একটা হিসাব করতেছি আমরা, যেটা না করলেই নয়, সর্বনিম্নভাবে আপনাকে করতে হবে। তো বয়লার সেকশন যেটা, সেটা আপনাকে 50 ফিট বাই 100 ফিট এই পরিমাণের একটা শেড করতে হবে, যেখানে আপনার বয়লার এবং চিমনি এবং তুষের ঘর এগুলো থাকবে। সব কিছু মিলে আপনার এখানে 5000 স্কোয়ার ফিটের একটা জায়গা দরকার হচ্ছে বয়লারের জন্য। তো বয়লারের পরে আমরা আসতেছি ডায়ার পারবোলিং। ডায়ার পারবোলিং যেখানে থাকবে সেখানে আপনাকে ধানও সংগ্রহ করে রাখতে হবে, অন্তত 3 মাসের ধান আপনাকে স্টকে রাখতে হবে। তো 3 মাসের ধান যদি আপনি স্টকে রাখতে চান তাহলে আপনাকে বড় বড় 3টে গোডাউন করতে হবে। আর বড় বড় 3টে গোডাউন না করলেও প্রাথমিকভাবে আপনাকে একটা গোডাউন করতেই হবে, যে গোডাউনটা 5000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন হতে হবে। তো সেই গোডাউনটা করতে গেলে আপনাকে প্রায় ওইখানে 10,000 স্কোয়ার ফিট আপনাকে একটা গোডাউন করতে হবে, 10,000 স্কোয়ার ফিটের। তবেই আপনি ওইখানে পেডি গোডাউন করতে পারবেন। এবং ডায়ার পারবোলিং সহ টোটাল ওই সেকশনে আমরা বলতে পারি ডায়ার পারবোলিং এবং পেডি গোডাউন এই সেকশনে আপনাকে 13,000 স্কোয়ার ফিট জমির প্রয়োজন হবে। তো এরপরে আপনাকে আসতে হবে হচ্ছে যে মিলিং মেশিন। ধানটা যখন সিদ্ধ শুকনো হয়ে মিলিং মেশিনে আসবে তখন আপনাকে এখান থেকে ফাইনাল চাউল বের হবে। তো এখান থেকে যখন ফাইনালি চাউল বের হবে তখন এইখানে আপনাকে ওই মিলিং মেশিনের যে গোডাউনটা করবেন, যেখানে মেশিন থাকবে এবং মেশিনের যে র মেটেরিয়ালগুলো যেমন খুদ, কুড়ো, তারপরে ব্রান, পালিশ ইত্যাদি, এগুলো একটা জায়গায় মেশিনের মাধ্যমে এসে পড়বে। এবং তারপরেও কিছু চাউল আপনাকে এখানে স্টক রাখতে হবে। 3000 টনের মতো চাউল আপনি স্টক যাতে রাখতে পারেন। আপনার 1 মাসের প্রোডাকশন যদি আপনি 100 টনের প্ল্যান করেন তাহলে আপনাকে এখানে এই চাউলটা আপনি রাখতে হবে বা রাখতে পারবেন। তো সেই অনুপাতের দিক দিয়ে আমরা এখানে যে গোডাউনটা করব সেটা প্রয়োজন হবে 7,500 স্কোয়ার ফিট। আপনার 60 ফিট বাই 130 বা 120 এটা আপনি করতে পারেন। তো আমরা দেখলাম 3টা সেকশনে কতটুকু জমির প্রয়োজন হয়, মানে কত স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয়। তো প্রথমে বয়লার সেকশনে আপনার প্রয়োজন হবে 5000 স্কোয়ার ফিট। তারপরে ডায়ার পারবয়লিং বা পেডি গোডাউনের ওইখানে 13,000 স্কোয়ার ফিট, 18,000 স্কোয়ার ফিট টোটাল। তারপরে আসতেছে মিলিং সেকশনে আপনার 7,500 স্কোয়ার ফিট। তার মানে আপনার 18,000 আর 7,500 হচ্ছে 25,500 স্কোয়ার ফিট। আপনি যখন 25,500 স্কোয়ার ফিট জায়গা করবেন, এটা হচ্ছে আপনার মেশিনারির এবং আনুষঙ্গিক ঘর দরজা এটার জন্য। এরপর আপনাকে অফিস করতে হবে এবং গাড়ি, ট্রাক, লোড আনলোডিং পয়েন্ট রাখতে হবে এবং এখানে একটা ব্রিজ স্কেল বসাতে হবে যাতে আপনি ওয়েট করতে পারেন যে আপনার কী অবস্থা, কতটুকু ধান আসতেছে। তারপরে হচ্ছে আপনাকে করতে হবে একটা ফ্যাক্টরি রোড, একটা রাস্তা রাখতে হবে। তো এখানেও আপনাকে প্রায় 10,000 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে। তো টোটাল 35,500 স্কোয়ার ফিট জমির প্রয়োজন আপনার। তো 35,500 স্কোয়ার ফিট জমি আমরা যদি শতাংশে নিয়ে আসি তাহলে প্রায় আপনার 81 বা 80% আসছে। তো টোটালি আপনাদের 80 থেকে 100% জমি থাকলে আপনাদের একটা অটো রাইস মিল হয়ে যাবে।
তো দর্শক ভালো থাকবেন, আমাদের ফোন করবেন আরও বিস্তারিত জানতে হলে।